আপনার 5 মিনিট সময় আছে কি? যদি মনে করেন আছে, তাহলে এই 5 মিনিট সময় আপনি ব্যয় করুন আল্লাহর পথে। মসজিদে 5 মিনিট সময় নীরবে বসে থাকুন। সেটা নিয়ত করুন যে এই 5 মিনিট সময় শুধুমাত্রই আল্লাহর জন্য। ছোট্ট একটি আমল, কিন্তু এই আমলের অনেক বড় ফজিলত আশা করা যায়। শুধুমাত্র আল্লাহর জন্য নিয়ত করে যদি আপনি মসজিদে বসে থাকেন, তাহলে সেটাই একটা বড় ইবাদত হয়ে যাবে। আর আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ বসে থাকে, কোনো ধরনের পাপ না করে, তাহলে আল্লাহর ফেরেশতা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকেন। এই ছোট আমলটুকু করতে পারলে আল্লাহ আপনাকে আখিরাত দিয়ে দিবেন আশা করা যায় ইনশাআল্লাহ। তো এই ছোট আমলে আপনাকে করতে হলে প্রথমে আপনাকে মানসিকভাবে চিন্তা করতে হবে, তারপরে বসতে হবে, মসজিদে যেতে হবে। ছোট আমল, একটু সময়, মাত্র 5 মিনিট। তারপরে ওই সময়টাতে আপনি মসজিদে বসে আল্লাহ নাম ধরতে পারেন, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারেন, গুনাহ মাফ চাইতে পারেন, অতীতের গুনার কথা স্মরণ করে গুনাহ মাফ চাইতে পারেন, নিজের জন্য দোয়া করতে পারেন, পরিবারের জন্য, মুসলিম উম্মার জন্য, সারা বিশ্ববাসীর জন্য দোয়া করতে পারেন, অথবা নীরবে চুপচাপ বসে থাকতে পারেন। নীরবে বসে থাকলেও সেটা আল্লাহর জন্য যেহেতু বসে আছে, সেটা অবশ্যই ইবাদত হিসাবে গণ্য হবে। তো আপনার এই 5 মিনিটে আপনি সহজেই আল্লাহর কাছাকাছি আসতে পারবেন। নীরবতা অবলম্বন করলে আল্লাহর কাছাকাছি যাওয়া সহজ হয়। আপনি চাইলেই সহজেই আল্লাহর কাছাকাছি যেতে পারবেন। আপনার মন প্রশান্ত হবে। পাপ স্মরণ হলে পাপের কথা স্মরণ হয়ে মাপ চাইতে পারবেন, আল্লাহর নিকট ক্ষমা চাইবেন, বসে থাকবেন মসজিদে। সেটা আল্লাহর জন্য হলে অবশ্যই আপনার জন্য আল্লাহ অনেক বড় পুরস্কার দিবেন, এতে কোনো সন্দেহ নেই। আর আমরা তো অনেক ব্যস্ত সময় কাটাই, তো আসলে আমাদের উচিত প্রত্যেক দিনই মসজিদে 5 মিনিট নীরবে বসে থাকা, কোনো মোবাইল ফোন না, কারোর সাথে কোনো কথা নয়, এভাবে চুপচাপ বসে থাকা 5 মিনিট সময়, খুব সামান্য সময়। আমরা প্রতিদিন এরকম চেষ্টা করি। একদিন চেষ্টা করতে করতে এক সময় দেখবেন যে সেটা রেগুলার কাজ হয়ে যায়। আর আপনার যদি রেগুলার কাজ করতে পারেন, সেটা অবশ্যই আল্লাহ আপনার জন্য উত্তম প্রতিদান দিবেন। যেমন দিবেন দুনিয়ায়, তেমনি দিবেন আখিরাতে। আর আপনার দেখবেন মন প্রশান্ত হবে, আপনি আল্লাহর কাছাকাছি চলে যাবেন, এবং আর পাপের দিক থেকে আপনার মন ফিরে আসবে, আপনি পাপ থেকে বেঁচে থাকবেন। তো যাই হোক, আমরা প্রত্যেক দিন চেষ্টা করি এরকম 5 মিনিট সময় নীরবে আল্লাহর জন্য বসে থাকার। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে আপনি শেয়ার করবেন। আপনার এই একটা শেয়ারের কারণে হয়তো কেউ জান্নাতের পথে চলে আসতে পারবে। সেটার সওয়াব আপনি দুনিয়া এবং আখিরাতে পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।